কে কে ওখানে? আমি কি স্বপ্ন দেখছি? ভাই, আমি তো তখন বিদায় নিয়েছিলাম। আজ কত বছর পর এই বাংলায় ফিরে আসলাম। বলো, আমার স্বপ্নের বাংলা এখন কেমন? দেশ তো এখন স্বাধীন, তাই না? আমরা বিদেশি শাসন থেকে মুক্তি পেয়েছি ঠিকই, কিন্তু কি কিন্তু? মানুষের মুখে হাসি ফোটেনি? সবাই বুক ফুলিয়ে নিরাপদে চলতে পারে না? সত্যি বলতে ক্ষুদিরাম দা, আপনার সামনে দাঁড়াতে আমার খুব কষ্ট হচ্ছে। আপনি যে স্বাধীনতার জন্য প্রাণ দিলেন, সেই স্বাধীন দেশেও আমরা নারীরা নিরাপদ নই। খবরের কাগজ খুললে শুধু দেখা যায় মা বোনেদের ওপর অত্যাচার, ধর্ষণ, পাশবিক অত্যাচার। যেখানে আমরা ঘরের থেকে বেরিয়ে নিরাপদ না, তাহলে সেটা আমাদের কি স্বাধীন? এমনকি 2-3 বছরের বাচ্চারাও এর শিকার হচ্ছে। আরো আছে, আপনি চেয়েছিলেন ঐক্যবদ্ধ ভারত, কিন্তু আমরা আজ মানুষ হওয়ার চেয়ে হিন্দু মুসলিম হওয়া নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়েছি। ধর্মের দোহাই দিয়ে আমরা একে অপরের রক্ত ঝরাচ্ছি। যে মাটিতে আপনি রক্ত দিলেন, সেই মাটিতেই আমরা হিংসার বীজ বুনছি। তবে কি আমার আত্মত্যাগ কেবল একটা দিন ক্যালেন্ডারে দাগ দেওয়ার জন্য ছিল? আমি তো চেয়েছিলাম হাসি খুশি নিরাপদ ভারতবর্ষ করে উঠুক। ক্ষমা করবেন ক্ষুদিরাম দা, আপনি ফাঁসির কাস্টে দাঁড়িয়ে যে ভারত গড়ার স্বপ্ন দেখেছিলেন, সেটি আজও পূরণ হয়নি। আমরা স্বাধীনতা পেয়েছি ঠিকই, তবুও আমরা স্বাধীন নই। আর কবে আর কবে আর কবে আর কবে